ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমি এখানে একটি বাড়ি করতেছি। তো বাড়িটা কেমন হলো, আপনারা যারা অভিজ্ঞ আছেন তাদের একটু মতামত নেওয়ার জন্য। এখানে আমার মূলত 3 শতক জায়গা। 3 শতক জায়গার মধ্যে আমি 2টি ইউনিট করতে পারবো। তো আমি একটি ইউনিট করতেছি আপাতত, আরেকটা ইউনিট খালি আছে, এটা পরবর্তীতে ইনশাল্লাহ হবে। তো আমরা জায়গাটা যেহেতু একটু নিচা, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে ভিটিটা অনেক উঁচু করতেছি। বিড়িটা প্রায় নিচ থেকে 9 ফিটের মতো। এখানে সর্বনিচের যেটা সেটা হচ্ছে আমাদের 20 ইঞ্চি গাঁথনি ছিল, তারপরে 15 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, 20, 15, 10 ইঞ্চি করে আমরা গাঁথনিটা উপরে উঠালাম। নিচে থেকে কলম উঠলো একদম নিচে থেকে, আর কয়েকটা কলম উঠানো হয়েছে যে বিম, সেই বিমের থেকে যে এই কলমটা আর ওই মাঝখানেরটা, ওই লাস্টেরটা, এইভাবে 1, 2, 3, 4, 5, 6টা আমি উপর থেকে দেখাবো। 6টা কলম উঠছে বিম থেকে, এই বিম থেকে 6টা কলম উঠছে, আর নিচ থেকে মাঝখানের কলমটা উঠছে, আর এই পাশ থেকে 2টা কলম উঠছে একদম নিচ থেকে। এই যে এই কলমটা আর এই কলমটা উঠছে একদম নিচ থেকে। তো বাড়িটা কেমন হলো অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু মতামত দিবেন। তো শুরুতে আমরা এই বাড়ির যে ডিজাইন হিসাব করে আমরা এখানে, এটা হচ্ছে আমাদের সিঁড়ির স্পেস, এটা হচ্ছে সেন্টার আর কি, এটা সেন্টার সিঁড়ির স্পেস। তো সিঁড়ির নিচে আমরা হাউসটা দিচ্ছি আর কি। এখানে 3টা চেম্বার থাকবে, হাউসের মধ্যে 3টা চেম্বার। আর যে মেন গেটটা, ওটা হচ্ছে আমাদের রাস্তা আর কি, ওটা হচ্ছে রাস্তা। ওখানেও যে 2টা পিলার দেখা যাচ্ছে, এই যে 2টা পিলার দেখা যাচ্ছে, 2টা পিলার হচ্ছে রাস্তা আর কি। এখানে 16 ফিটের রাস্তা, এটা এই 16 ফিটের রাস্তাটা একদম সোজা এদিকে আসবে। এদিকে এসে আমরা এখান থেকে ওই যে এখানে আরেকটা পিলার, এটা বাড়ির সীমানা, এদিক দিয়ে আমরা 4 ফিটের একটা রোড করে আমরা ভিতরে চলে আসবো। এসে আমরা এখানে যে হাউসটা দেখতে পাচ্ছেন, হাউসের কর্নার দিয়ে আমরা উপরে উঠবো। উপরে উঠে ওখান দিয়ে কর্নার দিয়ে আমাদের বাড়ির মেন গেট হবে। ওখান দিয়ে আসার পরে আমাদের এখানে একটা ডাইনিং স্পেস থাকবে, যেটা ডাইনিং স্পেস, এই যেটা ডাইনিং স্পেস। আর ওখানে 2টা বেডরুম ভিতরে। বেডরুমগুলো একটু ছোট ছোট হয়েছে, কারণ জায়গা একটু কম, তো এই কারণে। এটা একটা বেডরুম, এই আরেকটা বেডরুম, 2টা বেডরুম। আর এখানে 2টা টয়লেট। এই যে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট। টয়লেটটা ছোট হয়েছে, তেমন একটা বড় হয় না যদিও। তারপরে এখানে আরেকটা টয়লেট আছে, এই যে আরেকটা টয়লেট, এই যে ইটের গাঁথনি, এটা উপর দিকে উঠবে, এই একটা টয়লেট। আর এটা হবে কিচেন রুম। এটা হচ্ছে সিঁড়ির নিচে। আমরা যদি ওখান থেকে সিঁড়িটা উপর দিকে উঠাই, তাহলে সেক্ষেত্রে সিঁড়িটা এসে যে এখানে মাঝখানে দাঁড়াবে, এখানে এসে দাঁড়াবে, তারপর আবার উপর দিকে যাবে দোতলায়। তো সেই ক্ষেত্রে এটার নিচে আমরা সিঁড়ির নিচে এই কিচেন রুমটা দিচ্ছি। তো এখানে যাওয়ার জন্য এই স্পেসটা হবে এই পর্যন্ত। এই যে হাউজের এখান থেকে আপনার ঢালাই হবে, হবে এই যে গাঁথনি হবে। তো সেক্ষেত্রে এই পর্যন্ত আসবে আমাদের কিচেনে যাওয়ার রাস্তা। আর এটা হলো ডাইনিং স্পেস। আর এখানে আমরা একটা ডাইনিংয়ে একটা জানালা ব্যবহার করছি। এখানে আমরা এই বেডরুমে 2টা জানালা ব্যবহার করছি, বড় সাইজের, এই যে একটা, এই একটা। তো যেহেতু এখানে খোলামেলা জায়গা, অনেক বাতাস, এই জন্য আমরা জানালাগুলো একটু বড়ই দিছিলাম। এই যে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, খোলামেলা তো অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তো বাড়িটা কেমন হইতেছে অবশ্যই জানাবেন। এই যে মাঝখানের যে বিমটা, পিলারটা, কলমটা দেখতেছি, এই কলমটা হচ্ছে আমাদের একদম নিচে থেকে, অর্থাৎ এখানে এই যে ফ্লোর থেকে আরও 10 ফিট নিচে, 10 ফিট 11 ফিটের মতো নিচে আছে। তো এটা যেহেতু একটু নিচু এলাকা, যার কারণে আমরা এই কি যেন বলে, এই বিটাটাকে প্রায় 9 ফিটের মতো উঁচু করছি, যাতে বৃষ্টির সময় বন্যা আসলে পানি না আসে। আর এখানে এই যে এই বেডরুমটার তো আমরা 2টা জানালা ব্যবহার করছি।
এখানে একটা জানালা, এখানে একটা জানালা থাকবে যে পাশে দরজার পাশ দিয়ে, এই দরজার পাশ দিয়ে এখানে যেহেতু গেট হবে মেন গেট, এখানে একটা জানালা থাকবে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ঘোরাফেরা করতেছে, খেলাধুলা করতেছে। তো বাড়িটা কেমন হলো অবশ্যই একটু জানাবেন যারা অভিজ্ঞ আছেন। এই হচ্ছে আমার বাড়ির কাজ চলতেছে। তো যারা অভিজ্ঞ আছেন অবশ্যই একটু জানাবেন। আর আউটলাইন আমরা টয়লেট, এই দুটো টয়লেটের কিচেনের আউটলাইন এই যে দিক দিয়ে দিলাম, এই যে পাশ দিয়ে যে পাইপ দেওয়া আছে, এই পাইপ দিয়ে টাইনে এদিকে আসবে, এই পাশ দিয়ে হয়তো ঘুরে এই হাউজের মধ্যে দিবে আর কি। আর ওই হাউজের ওই যে মাথায় যেটা পাইপ লাগানো, এটা হচ্ছে আউটলাইন আর কি। যদি হাউস যদি ভরে যায় তাহলে সেক্ষেত্রে ওদিক দিয়ে পানিটা বাইর হবে আর কি। আর এখানে এটার ভিতরে 3টা চেম্বার থাকবে। হ্যাঁ, 3টা চেম্বার থাকবে। তো হচ্ছে মূলত বাড়ির ডিজাইন। যারা অভিজ্ঞ আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িটা কেমন হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর মতামত অবশ্যই। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।